কটা? একটা। কান, তার মানে কি? বেশি শুনবো, বলবো কম। ডবল শুনবো, তার অর্ধেক আমরা বলবো, তাই তো? কিন্তু আমরা করি উল্টো, আমরা বেশি বলি, শুনি কম। এটা একটা বিরাট তপস্যা, কথা না বলে থাকা। আপনাদের সামনে অনুরোধ করব, একটু ধৈর্য ধরে মিনিট 40 বসুন, আমরা আলোচনা করব, তারপরে নিত্য কীর্তন হবে, দীপদান হবে। আমরা শুনেছি যে যখন মা দেবকীর বিবাহ হয় বসুদেবের সঙ্গে, বসুদেব এবং দেবকীকে কংস ছাড়তে যাচ্ছিল, তাই না? একটা রীতি আছে, যখন বিবাহ হয় ভাই ছাড়তে যায় বোন এবং জামাইকে, আছে তো নাকি? না এখন উঠে গেছে? সেরকম ওটা আগে থেকে চলে আসছে। বসুদেব দেবকীকে রথে করে ছাড়তে যাচ্ছে কংস। যখন রথে করে ছাড়তে যাচ্ছে, হঠাৎ আকাশের দৈববাণী হয়। আকাশের দৈববাণী হয়, আরে মূর্খ, তুমি যাকে ছাড়তে যাচ্ছ তোমার প্রিয় বোন, তার অষ্টম গর্ভের সন্তান থেকে তোমার মৃত্যু হবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে কংসের মাথা খারাপ। এই বোনের প্রতি ভালোবাসা তখন একদম উড়ে গেল। সঙ্গে সঙ্গে কি করলো? ঠিক আছে, এই বোনের সন্তান থেকে আমার মৃত্যু হবে, আমি বোনকেই রাখবো না। মাথার চুল ধরেছে আর তরবারি বের করে আমি হত্যা করবো। যদি বোনকে মেরে দিই, তাহলে বোনের সন্তান থেকে আমার আর মৃত্যু হবে না। তো এদিকে বসুদেব পড়েছে সমস্যায়, সদ্য বিবাহিত হয়েছে, নিজের স্ত্রীকে রক্ষা করা স্বামীর কর্তব্য। এদিকে শালা এরকম মারতে যাচ্ছে নিজের স্ত্রীর ভাই, নিকট আত্মীয়, কি করবে? তখন বসুদেব বুদ্ধি খাটিয়ে বলল, কংস, তুমি চিন্তা করো না, তোমার বোন থেকে তো তোমার মৃত্যুর কোনো ভয় নেই, ওর সন্তান থেকে তোমার মৃত্যুর ভয়। তা তুমি বোনকে মারছো কেন? স্ত্রী হত্যা শাস্ত্রে মহাপাপ। আর আমি কথা দিচ্ছি, ওর সন্তান থেকে তোমার মৃত্যু ভয়, তো ওর সন্তান যখন জন্ম হবে, আমি একটা সন্তান জন্ম হলে আমি তোমার হাতে তুলে দেবো। তো কংস সঙ্গে সঙ্গে বিশ্বাস করলো, কারণ বসুদেব এরকম সত্যবাদী ছিলেন, জানেন যে বসুদেব কোনোদিনও মিথ্যা কথা বলে না। রাজি হয়ে গেল, শান্ত হয়ে গেল। তখন কি করলো? কংস বসুদেব আর দেবকীকে কারাগারে বন্দি করে দিল। বন্দি করার পর একটার পর একটা সন্তান হচ্ছে, আর সন্তানগুলো বসুদেব নিয়ে গিয়ে জন্মের পরে কংসের হাতে তুলে দিচ্ছে। কংস তখন কি করছে? সন্তানের পা দুটো ধরে এরকম তুলে পাথরে আছাড় মেরে হত্যা করছে। চিন্তা করুন, একজন মায়ের সামনে সদ্যজাত সন্তানকে এরকম হত্যা করলে কতটা কষ্টদায়ক। মা বাবার কাছে সন্তান হত্যা, মৃত্যু হওয়া বা হত্যা হওয়াটা খুব দুঃখদায়ক। এরকম পরপর 6টা সন্তান যখন হত্যা হয়ে গেল, তখন ভগবান কৃষ্ণ যোগমায়াকে ডাকলেন। ভগবান কৃষ্ণ যোগমায়াকে ডেকে বললেন যে এখন দেবকীর গর্ভে শঙ্কর্ষণ অবস্থান করছে বলরাম রূপে। 6টা সন্তান মেরে দিয়েছে, 7ম গর্ভে দেবকী মাতার গর্ভে এসছে বলরাম। সেই বলরামকে দেবকী মায়ের গর্ভ থেকে আকর্ষণ করে, মথুরাতে কারাগারে ছিল, দেবকীর মায়ের গর্ভ থেকে আকর্ষণ করে বৃন্দাবনে রোহিণী মায়ের গর্ভে ট্রান্সফার করে দাও। তো যোগমায়া করলো, দেবকী মায়ের গর্ভ থেকে ওই সন্তান নিয়ে বৃন্দাবনে রোহিণী মা, বসুদেবের স্ত্রী, আর একজন স্ত্রী রোহিণী, উনি নন্দ মহারাজের বাড়িতে থাকতেন, তো ওনার গর্ভে দিয়ে দিলেন। তখন কৃষ্ণ যোগমায়াকে বললেন, এরপরে আমি দেবকী মায়ের গর্ভে আমি আবির্ভূত হব,
তুমি কি করবে, তুমি যশোদা মায়ের গর্ভে আমার বোন হিসেবে জন্মগ্রহণ করবে। তো বোন হিসেবে জন্মগ্রহণ করলেন, ওনার গর্ভে এলেন, যশোদা মায়ের গর্ভে যোগমায়া। এবং কৃষ্ণ এই সেবা করার জন্য যোগমায়াকে, যেহেতু দেবকী মায়ের গর্ভ থেকে রোহিণী মায়ের গর্ভে বলরামকে প্রতিস্থাপন করলেন, সেই জন্য আশীর্বাদ করলেন, তুমি এই যে আমার সেবাটা করে দিলে সেই জন্য তোমাকে আমি আশীর্বাদ দিচ্ছি। অনেক সময় ভাইরা বোনকে অনেক কিছু সেবা টেবা করালে বলে না, তুই এটা করে দে, আমি তোকে এই জিনিসটা দেব, বলে না? সেরকম ভগবানও বলল, তুমি আমার এই সেবাটা করে দাও, তোমাকে আমি আশীর্বাদ দেব, এই জড় জগতে তোমাকে বিভিন্ন রূপে পূজা করবে। শ্রীমদ্ ভাগবতে বলা হচ্ছে, তো এই জড় জগতে তুমি সব জড় বাসনা পূরণ করার জন্য সর্বশ্রেষ্ঠা। এই জগতে জড় বাসনা, টাকা পয়সা, ধন দৌলত এইসব পূর্ণ করার জন্য তুমি সব থেকে শ্রেষ্ঠা, তোমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই এইসব জড় সম্পদ দেওয়ার জন্য। সেই জন্য জড় জগতের লোকেরা তোমাকে পশু বলি দেবে এবং বিভিন্ন উপাচারে তোমার পূজা করবে। কীভাবে পূজা হবে সেগুলো আচার্যরা কি নামে পূজা হবে বর্ণনা করেছেন। আমি দু একটা নাম বলবো, আপনাকে শোনাবো। দুর্গা নামে পূজা হবে বারাণসীতে, ভদ্রকালী নামে পূজা হবে অবন্তীতে, বিজয়া উৎকলে মানে উড়িষ্যা, বৈষ্ণবী নামে পূজা হয় কোলাপুর, কুমুদা চণ্ডিকা নামে পূজা হয় কামরূপ দেশ মানে আসাম, কৃষ্ণা নামে পূজা হয় মাধবী, কন্যাকুমারীতে পূজা হয় মায়া, নারায়ণী, ঈশানী, শারদা নামে পূজা হয় উত্তর ভারতে, এবং অম্বিকা। তো এই ভদ্রকালী নামে পূজা হয় অবন্তীতে। মানে এই যে কালী রূপে পূজা হবে সেইটা পূর্ব থেকেই ভগবান কৃষ্ণ আশীর্বাদ বা ভবিষ্যৎবাণী করে দিয়েছে। তো এই যে কালী পূজা হয়, কালী পূজার জন্যে এই জড় জগৎকে পরিচালনা করার জন্য দুর্গা দেবীকে দায়িত্ব দিয়েছে। এই আমরা যে জগতে বাস করছি এটা হচ্ছে ভূলোক, তাই তো? এটা পৃথিবী বা ভূলোক। ভূলোক, তার উপরে আছে ভুবলোক, তার উপরে আছে স্বর্গলোক, মহালোক, জনলোক, তপলোক, সত্যলোক যেখানে ব্রহ্ম থাকে। নিচের দিকে 7টা লোক আছে, অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল, পাতাল। এই 14 লোক নিয়ে হচ্ছে এই জড় জগৎ বা এই ব্রহ্মাণ্ড। এই ব্রহ্মাণ্ডটাকে জড় জগৎ বলা হয় এই কারণে, এই ব্রহ্মাণ্ডের একদিন সৃষ্টি হয়েছে, কিছুকাল থাকবে, আবার প্রলয়ের সময় ধ্বংস হয়ে যাবে। তো এই জড় জগৎকে পরিচালনার দায়িত্ব দিয়েছে দুর্গা দেবীকে। কে দিয়েছে? ভগবান কৃষ্ণ দায়িত্ব দিয়েছে। কৃষ্ণ হচ্ছে ভগবান, আর দেবী দেবতারা হচ্ছে ভগবানের আপনজন, প্রিয়জন, বিভিন্ন সেবক হিসেবে ওনাদের নিযুক্ত করেন। ভগবানের প্রথম সৃষ্ট জীব ব্রহ্মা যখন জন্ম হয়, তখন ব্রহ্মা ধ্যান করে ভগবান কৃষ্ণের সাক্ষাৎ লাভ করে। তখন সাক্ষাৎ লাভ করার পরে ব্রহ্ম সংহিতা রচনা করেছেন। ব্রহ্মা সংহিতাতে ব্রহ্মা বলছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। তার মানে হচ্ছে পরম ঈশ্বর হচ্ছে ভগবান কৃষ্ণ। একজন বাড়ির মালিক সেও একজন ছোটোখাটো ঈশ্বর, দেবতারাও ঈশ্বর, কিন্তু পরম ঈশ্বর হচ্ছে শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের উপরে কেউ নেই। শ্রীকৃষ্ণের রূপ হচ্ছে সৎ চিৎ আনন্দময়। সৎ মানে নিত্য,
ভগবান আগে ছিল, এখন আছে, ভবিষ্যতেও থাকবে। চিৎ মানে জ্ঞানময়, মানে ভগবান কৃষ্ণ এই জগতের সব কিছু জানে। আপনার আমার সকলের মনের কথা, আমরা অন্যান্য জন্মে কি করেছি, প্রত্যেক জীবের কথা সব কিছু জানে। আনন্দময় মানে ভগবান সব সময় আনন্দে থাকেন, আনন্দের আধার। ব্রহ্মসূত্রে বলা হচ্ছে আনন্দময় অভ্যাসা। ভগবানকে আনন্দ করার জন্য অন্য কারো প্রয়োজন হয় না। কিন্তু তবু আমরা দেখি ভগবান বিভিন্ন বন্ধু এবং তার বান্ধবীদের সঙ্গে নৃত্য করে, মেলামেশা করে। কেন করে? তাদেরকে আনন্দ দেওয়ার জন্য। ভগবানের নিজের আনন্দ করার জন্য কারো প্রয়োজন নেই, কারণ ভগবান হচ্ছে আত্মারাম, নিজে নিজে আনন্দ পায়। সেই ভগবানের অংশ হচ্ছি আমরা। ভগবান কৃষ্ণ ভগবদ গীতায় বলছেন, মাময়ী বাংশ জীবলোকে জীবভূত সনাতন। এই জড়জগতের যত জীব হচ্ছে আমার সনাতন অংশ। ভগবান যেহেতু আনন্দময়, ভগবানের অংশ হিসেবে প্রত্যেকটা জীব আনন্দময়। সেই জন্য আমরা সবসময় আনন্দ পেতে চাই। আমরা আনন্দ পেতে চাই না, চাই না? দুঃখ পেতে চাই আমরা? কে কে দুঃখ পেতে চায়? হাত তুলুন তো দেখি। দুঃখ আমরা পাই না, পাই না? দুঃখ পাইনি জীবনে এরকম কেউ আছে? না প্রভু আমি জীবনে কোন দুঃখ পাইনি, এরকম আছে কেউ? আমরা দুঃখ চাই না, তবু আমরা দুঃখ পাই। আমরা আনন্দ পেতে চাই, কারণ আমরা ভগবানের অংশ, ভগবান আনন্দময়। কিন্তু আমরা এই জগতে যে আছি, আমরা কি আনন্দ পাই না বেশি দুঃখ পাই? আনন্দ, এই জগতে আনন্দ বেশি না দুঃখ বেশি? বলুন, আপনার জটিল প্রশ্ন, খুব কঠিন প্রশ্ন এটা। দুঃখ বেশি না আনন্দ বেশি? দুঃখই বেশি, আনন্দ কম। অ্যাকচুয়ালি আমাদের আচার্যরা বলছেন, আমাদের যখন দুঃখটা কম হয়ে যায় তখন মনে করি আমরা কত আনন্দে আছি। এটা উদাহরণ দিচ্ছেন আচার্যরা, দণ্ডজনের রাজা যেন নদীতে চুবায়। আগেকার দিনে কি হতো, কেউ যদি কোনো দোষ করত, অপরাধ করত, রাজার আমলে সেই চুলের মুঠি ধরে তাকে জলে ডুবিয়ে রাখতো। অপরাধীকে জলে ডুবিয়ে রাখলে কি হবে, শ্বাস প্রশ্বাস নিতে ছটফট করবে, কিছুক্ষণ পর আবার তুলবে জল থেকে। যখন জল থেকে তুললো তখন একটু শ্বাস নিল, কি আরাম। সেটা কি আরাম না দুঃখের কম হয়ে গেল বলে মনে হচ্ছে আরাম? আমাদের অবস্থাও সেরকম। এই জগতে আনন্দের ঝিলিক আছে, সামান্য ক্ষণিকের আনন্দ, কিন্তু প্রকৃতপক্ষে দুঃখে ভর্তি। কেন দুঃখে ভর্তি? এই জগৎটা ভগবান বানিয়েছে দুঃখ পাওয়ার জন্যে, আনন্দ পাওয়ার জন্য ভগবান বানিয়েনি। ভগবান এই জগৎটা বানিয়েছে দুঃখ পাওয়ার জন্য। ভগবান এই জগৎটাতে লিখে দিয়েছে দুঃখালয়ম অশাশ্বতম, ভগবদ গীতায় বলা হয়েছে। এখানে সবাই দুঃখ পাবে। আর অশাশ্বতম মানে টেম্পুরারি। এই জগতে সব কিছু টেম্পুরারি। আজকে যে বাচ্চা আছে, কয়েক বছর পরে সে যুবক হবে, তারপরে বৃদ্ধ হবে, তারপরে মারা যাবে। আজকে যার টাকা আছে সারা জীবন টাকা তার নাও থাকতে পারে। আজকে যে সুখে আছে সারা জীবন সুখে সে নাও থাকতে পারে। আজকে আমাদের রূপ যৌবন আছে, দুদিন পরে সেই রূপ যৌবন থাকবে না, সব টেম্পুরারি। আজকে যার সঙ্গে খুব ভালো সম্পর্ক, মাখামাখি, দুদিন পরে তার সঙ্গে ভালো সম্পর্ক নাও থাকতে। এই জগৎটা টেম্পুরারি। এই জগৎটা সৃষ্টি হয়েছে, কিছুকাল থাকবে, নষ্ট হবে। সেই জন্য বলা হয় জড় জগৎ। এর সৃষ্টি আছে, শেষ আছে। আর দুঃখালয়ম, এই জগতে দুঃখ আমরা সবাই পাই। যেমন এই আমরা যদি বলি বস্ত্রালয়ে কি পাওয়া যায়? কাপড় পাওয়া যায় তো। আর ঔষধালয়ে ওষুধ। আর পাদুকালয়ে জুতো পাওয়া যায়। বিদ্যালয়ে আমি যদি ওষুধের দোকানে গিয়ে বলি আমাকে 2 মিটার কাপড় দেন তো, কি বলবে? কি পাগল রে, ওষুধের দোকানে কাপড় পাওয়া যায়, ওষুধের দোকানে যাও, বলবে না? বলবে না। সেরকম ভগবান এই দোকানটার নাম দিয়েছে দুঃখালয়। আমরা এখানে কি চাইছি? সুখ চাইছি। তাহলে আমরা পাগল না সুস্থ?
আমরা দুঃখালয়ে সুখ চাইছি আমরা, তাহলে আমরা সুস্থ না আমরা পাগল? এই দুঃখালয়ে দুঃখ সবাইকে পেতেই হবে। সে রাষ্ট্রপতি হোক, প্রধানমন্ত্রী হোক, পুলিশ হোক, ডাক্তার হোক, মাস্টার হোক, সাধু হোক, সবাইকে দুঃখ পেতে হবে এই জগতে। কেন দুঃখ পাচ্ছি আমরা? কারণ আমরা ভগবানকে ভুলে গেছি। কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব নিকটস্থ মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। বিরাট বড় লোকের ছেলে যদি বাবা মাকে থেকে দূরে চলে যায়, বাবা মা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, সে যেমন দুঃখ কষ্ট থাকে, সেরকম অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক ভগবানের সন্তান আমরা। ভগবান থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি, সেই জন্য আমরা দুঃখেছি, ভগবানকে ভুলে গেছি। ভগবানকে বাদ দিয়ে আমরা এখানে সুখে থাকতে চাই, আমরা ভোগ করতে চাই। ভগবানকে বাদ দিয়ে ভোগ করতে চাই, সেই জন্য আমরা দুঃখ পাই। ভগবান আমাদের সব কিছু দিয়েছে। ভগবান আমাদেরকে, আমরা যদি ডাক্তারখানা যাই, অক্সিজেন কিনতে যাই, 1 সিলিন্ডার অক্সিজেনের দাম কত? অনেক দাম না? এই সারাদিন বাতাস থেকে অক্সিজেন নিচ্ছি, আমরা পয়সা দিই? পয়সা দিই আমরা? এই যে এখন কারেন্ট জ্বলছে, সরকারকে পয়সা দিতে হবে? আর দিনে বেলা যে সারাদিন সূর্য আলো দিচ্ছে, পয়সা দিই আমরা? এই যে বোতলের জলগুলো কত টাকা দাম? কিনেছি 5 টাকা 7 টাকা করে। আর এই ভগবান এত জল দিয়েছে, আমরা পয়সা দিই? আমাদের বাচ্চা জন্মের আগে মায়ের বুকে দুধ সৃষ্টি করে ভগবান। আমরা যে খাবার খাই সেটা হজম করার শক্তি ভগবান দেয়। ভগবদ্গীতা বলছে অহম বৈশ্যানর ভূত্তা। আমি যদি অনুমোদন না করি, আমি যদি শক্তি না দিই, মানুষ খেয়ে হজমও করতে পারবে না। হয় না? হয় না? আমরা খেয়ে কি বলি? অনেক সময় বেশি খাওয়া হয়ে গেলে একটা জিন ট্যাক, একটা রেন ট্যাক দাও রে, একটা গ্যাসের ট্যাবলেট দাও রে, করি না? করি না? হজম করার শক্তি আমাদের। বাবা মা যারা বিবাহ করেছে তারা গ্যারেন্টি দিতে পারে না যে আমাদের সন্তানের জন্ম হবেই। দিতে পারবে গ্যারেন্টি? সব বাবা মা সন্তান হয়? ছেলে হবে না মেয়ে হবে, বাবা মা গ্যারেন্টি দিতে পারবে? সুস্থ হবে না অসুস্থ হবে, গ্যারেন্টি দিতে পারবে? মূল পিতা হচ্ছে ভগবান কৃষ্ণ। ভগবদ্গীতায় বলছেন অহম বীজপ্রদ পিতা। আমি যদি অনুমোদন না করি, কোনো বাবা মা তার সন্তানও জন্ম দিতে পারবে না। ভগবান বলছে আমি মূল বীজ প্রদানকারী পিতা। সেই ভগবান যেহেতু আমাদের মূল বীজ প্রদানকারী পিতা, ভগবান আমাদের সব কিছু দিয়েছে। আমাদের যখন জন্ম হয়েছে আমরা কি কি নিয়ে এসেছিলাম? আমাদের যখন এই জগতে জন্ম হয়েছে আমরা কি কি নিয়ে এসেছিলাম? কিছু বলছেন? আমার প্রশ্নগুলো বুঝে যাচ্ছে না? ঘুম আসছে? কি নিয়ে এসেছিলাম? জামা কাপড় পরে এসেছিলাম? জামা কাপড় পরেও আসেনি। আর যখন যাব কি নিয়ে যাবো বলুন? কিছু নিয়ে যেতে পারবো না। তাহলে মাঝখানে আমরা এত কিছু করছি কি জন্য? মাঝখানে কত নাটক না? কিছু নিয়েও আসেনি, কিছু নিয়েও যাব না। কিন্তু আমাদের সঙ্গে কি যাবে? আমাদের কর্মের ফলটা যাবে। ভালো কর্ম, খারাপ কর্মের ফলটা আমাদের সঙ্গে যাবে। আমরা এই জগতে কষ্ট পাচ্ছি যেহেতু ভগবানকে ভুলে গেছি। কর্ম ফলটা একমাত্র ভগবান নষ্ট করতে পারে। কোনো দেবী দেবতা আমাদের কর্মের ফল নষ্ট করতে পারে না। ব্রহ্মা ব্রহ্মসংহিতায় বলছেন কর্মাণি নির্দয়তি কিন্তু চ ভক্তি ভাজাং। একমাত্র ভক্তি করলে, ভগবানের ভজনা করলে, ভগবান কৃষ্ণের আরাধনা করলে তার কর্মফলটা ভগবান নষ্ট করতে পারবে। অন্য কোনো দেবী দেবতার ক্ষমতা নেই আমাদের কর্মফল নষ্ট করে। তা আপনারা বলেন ভগবান আর দেবী দেবতার মধ্যে পার্থক্য কি? ভগবান হচ্ছে পরমেশ্বর ভগবান, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণ কারণম, ঈশ্বর পরম কৃষ্ণ। দেবী দেবতারা তার অধীন বিভিন্ন সেবক সেবিকা। মা দুর্গা যে এই জড়জগৎ পরিচালনা করেন,
ব্রহ্মসংহিতায় ব্রহ্মা বলছেন, সৃষ্টি স্থিতি প্রলয় সাধনা শক্তি রেখা ছায়বজস্ব ভুবনানি বিভর্তি দুর্গা ইচ্ছানুরূপম অস্য চেষ্টতে সা গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। এর মানে হচ্ছে এই জড়জগৎ সৃষ্টি স্থিতি প্রলয়কারিণী দেবী যে দুর্গা, তিনি হচ্ছেন ভগবানের স্বরূপ শক্তির ছায়া স্বরূপা। ভগবানের প্রকাশ রাধারানী, রাধারানীর প্রকাশ হচ্ছে লক্ষ্মী দেবীরা বৈকুণ্ঠে, লক্ষ্মী দেবীর প্রকাশ হচ্ছে দুর্গা মাতা। দুর্গা মাতার কি সেবা? ইচ্ছানুরূপমপি জগস্য জয় চেষ্টা, ভগবান যেরকম বলবে সেরকম সেবা করবে মা দুর্গা। ভগবানের ইচ্ছাই সেবা করে। মা দুর্গার হাতে বিভিন্ন অস্ত্র থাকে, থাকে না থাকে না? তার মানে ওনার কোনো সেবা আছে, সেবার দায়িত্ব দিয়েছে। জড়জগতের জীবকে ত্রিতাপ ক্লেশ দেবে, ত্রিশূল থাকে। আদি ভৌতিক, আদি দৈবিক, আদি আগ্নিক ক্লেশ দেবে। আদি দৈবিক ক্লেশ কি এই জগতে? আদি দৈবিক ক্লেশ হচ্ছে বিভিন্ন দেবতাদের দ্বারা পরিচালিত কষ্ট। কি কষ্ট? ভূমিকম্প, অতিরিক্ত ঠান্ডা, অতিরিক্ত গরম, অতিরিক্ত বৃষ্টি, এই কষ্ট হয় না হয় না? দেবতাদের দ্বারা পরিচালিত খরা, বন্যা, আদি দৈবিক। আদি ভৌতিক ক্লেশ মানে অন্য জীব থেকে কষ্ট। অন্যান্য জীব থেকে আমরা কষ্ট পাই, মশা মাছি পোকা মাকড় রোগ জীবাণু। কয়েক বছর আগে কোভিড হয়ে গেল, আমাদের কষ্ট হয়েছে? কষ্ট হয়েছে। সারা পৃথিবীর মতো ভাবছে আমরা কত উন্নত হয়েছি, আমরা এই গ্রহে উপগ্রহ পাঠিয়েছি, এই অস্ত্র বানিয়েছি, সেই অস্ত্র বানিয়েছি, বোম বানিয়েছি, কত উন্নত। যখন কোভিডের সময় আমরা কি করলাম? আমরা প্রকৃতির কাছে পুরো সারেন্ডার করে দিলাম। মানুষ খাঁচায় থেকে গেল আর পশু পাখিরা বাইরে ঘোরাফেরা করছে। অন্য সময় কি করে পশু, আমরা খাঁচায় দেখতে যাই না চিড়িয়াখানা, আমরা চিড়িয়াখানায় থেকে গেছিলাম। তো এটা হচ্ছে আদি ভৌতিক কষ্ট, সবাইকে পেতে হবে। আর হচ্ছে আদি আত্মিক কষ্ট। আদি আত্মিক কষ্ট মানে নিজের মন থেকে, নিজের শরীর থেকে কষ্ট। মন থেকে কষ্ট হয় আমাদের? কিরকম কষ্ট হয়? আমরা যাদেরকে ভালোবাসি, কষ্ট করে সন্তান মানুষ করলাম, অনেক কষ্ট করলাম, স্যাক্রিফাইস করলাম, যদি শেষে বলে তুমি আমার জন্য কি করেছো, তখন আনন্দ হবে খুব, না কেঁদে কেঁদে বালিশ ভিজে যাবে রাত্রে? এটা এই জগতের নিয়ম। এটা বলে না যার জন্য করি চুরি সে বলে চোর। যার জন্য যত আমরা স্যাক্রিফাইস করি, কষ্ট করি, সে বলে তুমি আমার জন্য কি করেছো। তো এইরকম মন থেকে শরীর থেকে এই কষ্টগুলো হয়, এগুলো হচ্ছে ত্রিতাপ ক্লেশ। মা দুর্গার হাতে ত্রিশূল থাকে। এই কষ্ট দিয়ে মা দুর্গার শাসন করে আমাদের বোঝাতে চাইছে আমরা এই জগতে সুখ ভোগ করতে আসিনি, আমরা যেন আমাদের নিত্য আলয়, নিত্য পিতা ভগবানের কাছে ফিরে যায়। মা দুর্গা এটা চায়, এই জন্য শাসন করছে। তো এই মা দুর্গা দেবী হচ্ছে লক্ষ্মী দেবীর প্রকাশ। আর শিব ঠাকুর এই জগতের মাতা হচ্ছে দুর্গা দেবী, এই জগতের পিতা শিব ঠাকুর। শিব ঠাকুরকে ব্রহ্মসংহিতায় ব্রহ্ম বলছেন, ক্ষীরং যথা দধি বিকার বিশেষ যোগাৎ সঞ্জায়তে তথা পিতগস্তি হেতু। এই দুধে যেমন একটু সাজা দিলে দুধটা দই হয়ে যায়, তাই তো? সেরকম বিশেষ প্রক্রিয়াতে দুধ যেমন দই হয়ে যায়, এই বিষ্ণু নিজেকে পরিবর্তন করে শিব রূপ গ্রহণ করেছে। শিব রূপে বিষ্ণু পরিবর্তিত হয়েছে। দিয়ে যেহেতু এই জগৎ হচ্ছে তিন গুণের দ্বারা পরিচালিত হয়, সত্যগুণ, রজগুণ, তমগুণ। বিষ্ণু হচ্ছে গুণাতীত, লক্ষ্মী দেবীরা হচ্ছে গুণাতীত। এই জড়জগতের পরিচালনা করার জন্য সেজন্য বিষ্ণু নিজেকে শিব রূপে পরিবর্তন করেছেন। উদাহরণ দিয়ে কেমন, যেমন দুধ যেমন দই হয়ে যায়, আর মা লক্ষ্মী দুর্গা রূপে এসেছেন, দিয়ে এই জড়জগৎকে পরিচালনা করছেন। তো এই জগতে আমরা আমাদেরকে কষ্ট দিচ্ছেন দেবতারা। যেমন শিবের হাতে মালা আছে, শিবের হাতে মালা জপমালা থাকে। শিবের হাতে জপমালা দেখেননি? হাতে এরকম চোখ বন্ধ করে জপ করছে, ছবি দেখেছেন? শিব কার নাম জপ করছে?
শিব শঙ্কর্ষণ বিষ্ণুর নাম জপ করে, শিব রাম নাম জপ করে। তার মানে শিবেরও প্রভু হচ্ছেন বিষ্ণু ভগবান কৃষ্ণ। তো শিব ও পরম ঈশ্বর না, শিবেরও প্রভু আছে। শিব ঠাকুর মা দুর্গাকে কোলে বসিয়ে ভাগবত পাঠ শোনান। শিব ঠাকুর মা দুর্গাকে নিজে বলছেন, আরাধনাং সর্বেশাং বিষ্ণু আরাধনাং পরম তস্মাৎ পরতরং দেবী তদীয়া নাম সমর্চনম। পদ্মপুরাণে শিব ঠাকুর মা দুর্গাকে বলছে সমস্ত আরাধনার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে বিষ্ণুর আরাধনা, তার থেকেও শ্রেষ্ঠ হচ্ছে বিষ্ণু ভক্তের আরাধনা। ভাগবতে বলা হচ্ছে নিম্নাগানাং যথা গঙ্গা দেবতা দেবানাং অচ্যুত যথা। সমস্ত নদীর মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ, সমস্ত দেবতাদের মধ্যে বিষ্ণু শ্রেষ্ঠ। বৈষ্ণবানাং যথা শম্ভু, শম্ভু শিব ঠাকুর হচ্ছে সমস্ত শ্রেষ্ঠ বৈষ্ণব। পুরাণানাম ইদম তথা, সমস্ত পুরাণের মধ্যে ভাগবত শ্রেষ্ঠ। জলের দেবতাকে বরুণ, তাই তো, বায়ুর দেবতা পবন দেব। তো এদেরকে বিভিন্ন দেবী দেবতাদেরকে ভগবান বিভিন্ন সেবায় নিযুক্ত করেছেন। যেমন একটা দেশ পরিচালনা করার জন্য একজন রাষ্ট্রপতি থাকে, প্রধানমন্ত্রী থাকে, স্বাস্থ্যমন্ত্রী, খাদ্যমন্ত্রী থাকে না, থাকে না, শিক্ষামন্ত্রী। সেরকম এই জগৎকে পরিচালনা করার জন্য বিভিন্ন দেবী দেবতাদেরকে বিভিন্ন সেবাতে নিযুক্ত করেছেন। দেবী দেবতা দ্বারা কখনো আমাদেরকে মুক্তি দান করতে পারে না। তাহলে মানুষ দেবী দেবতার কেন পূজা করে? ভগবদ্গীতায় বলছে কামস্তৈস্তে অপয়তায় জ্ঞানা প্রপদ্যন্তে অন্য দেবতা। আমাদের বিভিন্ন কামনা বাসনা পূর্ণ করার জন্য আমরা দেবী দেবতার পূজা করি। কিরম কামনা বাসনা? কারো হয়তো ছেলের চাকরির দরকার, মেয়ের বিয়ে হয়নি, স্বামীর রোগ হয়েছে, কোনো একটা কোর্টে কেস ঝামেলা চলছে, তখন আমরা দেবী দেবতার কাছে মানত করি, করি না, করি না? তো সেই জন্য বিভিন্ন কামনা বাসনার জন্য আমরা দেবী দেবতার পূজা করি। ভগবদ্গীতায় বলছে যো যো জাং জাং তনুং ভক্তা শ্রদ্ধায় অর্চিত নিঃসতি তস্য তস্য চলাম শ্রদ্ধাম তামেব বিদ ধাম্যহম। বিভিন্ন লোকেরা যে দেবী দেবতার পূজা করে, সেই দেবী দেবতার প্রতি যে শ্রদ্ধা সেটা আমি দিই। ভগবান বলছেন আমি পরমাত্মার রূপে প্রত্যেক জীবের হৃদয়ে থাকি, আমি সেই দেবতার প্রতি, যেহেতু সেই দেবতার সে পূজা করতে চাই, আমি শ্রদ্ধা প্রদান করি। তো সতয়া শ্রদ্ধয়া যুক্তা তস্য আরাধনাম ইয়তে লভতে চ ততকাপন ময়া এব বিহিতানিতান। দেবী দেবতার পূজা করার পরে যে ফল বা আশীর্বাদ লাভ করে, সেটা ভগবান বলছে আমি অনুমোদন না করলে কোনো দেবী দেবতা এই জড়জাগতিক ফলও প্রদান করতে পারে না। তারপরে শ্লোকে গীতাতে ভগবান বলছেন অন্তবত্তু ফলম তেসাম তদ ভবতি অল্প মেধাসাম দেবান দেবযজ জানতি মদ ভক্তা জানতি মামপি। এই দেবী দেবতারা যে ফল দেয় সেটা টেম্পুরারি, অন্তবৎ, কিছুদিন পরে সেটা শেষ হয়ে যাবে। আমাদের ভক্তরা কিছু কিছু গ্রন্থ নিয়ে আপনাদের কাছে যাচ্ছে। এই গ্রন্থগুলো হচ্ছে আমাদের ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য শিল প্রভুপাদ গীতা, ভাগবত, পুরাণ, বেদ, উপনিষদ সমস্ত পাঠ করে অত্যন্ত সহজ সরল ভাষায় আমাদের সনাতন ধর্মের যে দর্শন এবং মনুষ্য জীবনের যে কর্তব্য জ্ঞান, সেইগুলো এই ছোট ছোট গ্রন্থ 10 টাকা, 20 টাকা, 30 টাকা দাম, এগুলোতে উনি লিখেছেন। আমি যেগুলো বলছি এই সমস্ত গ্রন্থ পড়ে বলছি। আমি আপনাদের কাছে অনুরোধ করব, দয়া করে যাদের যাদের সম্ভব এই গ্রন্থগুলো সংগ্রহ করুন এবং আমাদের সনাতন ধর্মকে জানার চেষ্টা করুন। তো সেই জন্য ভগবান বলছেন এই দেবী দেবতারা যে ফল দেয় সেটা টেম্পুরারি। আমরা অনেক সময় বলি যে আমরা ঠিক আছে, আমরা ভগবানকে ডাকার কি দরকার, ভালো কাজ করব তাহলে ভালো ফল পাবো, পুণ্যকর্ম করব স্বর্গে যাব। পুণ্যকর্ম করে, পুণ্যকর্মটা কি? কারো মেয়ের বিয়ে হচ্ছে না, টাকা দান করা। স্কুল করে দেওয়া, হসপিটাল করে দেওয়া। আগেকার দিনে
পুকুর খনন করতে জলের কষ্ট ছিল, রাস্তায় গাছ লাগাতো পথিক যেন বিশ্রাম করতে পারে। এগুলো হচ্ছে পুণ্যকর্ম। পুণ্যকর্ম করলে মানুষ কি হতো? স্বর্গে যেত। স্বর্গে গিয়ে কতদিন থাকবে? স্বর্গে গিয়ে মানুষ কতদিন থাকতে পারে? যতদিন পুণ্যটা থাকে। পুণ্যটা ক্ষয় হয়। ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি তে তং ভুক্তা স্বর্গলোকং বিশালম ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি, ভগবদ্গীতায় ভগবান বলছে। যতদিন আমাদের পুণ্য থাকবে ততদিন স্বর্গে নিত্যকাল স্বর্গে থাকতে পারবো না। যেমন আমাদের ব্যাংকে যতদিন টাকা থাকবে, এটিএম কার্ডটা ঢুকিয়ে পিন দিলে টাকা বেরিয়ে আসবে। যখন টাকা শেষ, কার্ডটা ঢুকালে কী হবে? ছিটকে বেরিয়ে আসবে। অ্যাকাউন্টটি শেষ হলে টাকা কার্ড আর কাজে লাগবে না। আমাদের যখন পুণ্য শেষ, আবার এই জগতে আসতে হবে। ওখানে গিয়েও স্বর্গে কি শান্তি আছে? স্বর্গে একটু সুযোগ সুবিধা বেশি, কিন্তু সেখানেও শান্তি নেই। কেন শান্তি নেই? মা দুর্গা পূজা হয়েছে, সেটা একটা কারণ। স্বর্গের দেবতাদেরকে অসুরেরা দখল করে নিয়েছে, দেবতাদেরকে তাড়িয়ে দিয়েছে। শুম্ভ নিশুম্ভ নামে দুজন অসুর ছিল, তারা ব্রহ্মার কাছে তপস্যা করছে। তপস্যা করে ব্রহ্মাকে বলছে আমাদেরকে আশীর্বাদ দিন, আমরা অমর হতে চাই। ব্রহ্মা বলছে ভাই আমি নিজে অমর না, তোমাকে কি আমি অমর আশীর্বাদ দেবো? তাহলে আপনি আমাকে আশীর্বাদ দিন কোনো পুরুষ মানুষ থেকে, যেন আমাদের কোনো মৃত্যু ভয় না থাকে। ব্রহ্মা বললেন ঠিক আছে। অসুর তো বোকা, ভাবছে মেয়ে মানুষ আমাদের কি করবে, পুরুষ যদি আমাদেরকে হত্যা করতে না পারে কোনো অসুবিধা নেই, খুব আনন্দ। তখন এই শুম্ভ নিশুম্ভ কী করলো? স্বর্গলোক দখল করে দিয়েছে। ইন্দ্র চন্দ্র বরুণ সবাইকে স্বর্গ থেকে তাড়িয়ে দিয়েছে। তো দেবতারা তখন চলে গেল ব্রহ্মার কাছে, এরকম এরকম আমার সমস্যা কী করে? ব্রহ্মা চলে গেলো শিবের কাছে, শিব সহ সকালে চলে গেল বিষ্ণুর কাছে, যে আমাদের এরকম তাড়িয়ে দিয়েছে, আমরা কি করব? বিষ্ণু তখন বললেন ঠিক আছে, তোমরা যুদ্ধ করো, যথা সময়ে তোমরা জয়লাভ করবে। দেবতারা তখন কি করলো? হিমালয়ে গিয়ে দেবী দুর্গার পূজা করতে লাগলো, তপস্যা করতে লাগলো, ধ্যান করতে লাগলো। দুর্গা দেবী আবির্ভূত হয়ে বলে কি ব্যাপার? না মা দুর্গা আমাদেরকে অসুরেরা স্বর্গচ্যুত করে দিয়েছে। তখন মা দুর্গা কি করলেন? আবির্ভূত হয়ে বিরাট বিকট চিৎকার করে একটা হুঙ্কার দিলেন। হুঙ্কার দেওয়ার সঙ্গে সঙ্গে এই শুম্ভ নিশুম্ভ অসুর শুনতে পেলেন কিসের আওয়াজ, কোথা থেকে আসছে? একজন চর ছিল, এই শুম্ভ নিশুম্ভ অসুরের চর, সে এসে বললো এরকম একটা অত্যন্ত সুন্দরী দেবী মূর্তি, সে এরকম হুঙ্কার দিচ্ছে। তখন শুম্ভ নিশুম্ভ বলছে ওকে মারবে না, অন্য সকলকে মেরে দাও, ওনাকে জীবিত ধরে নিয়ে আসো, আমি ভোগ করবো ওনাকে। তো তখন একজন চর গিয়ে মা দুর্গাকে বলছে যে এই শুম্ভ নিশুম্ভ ত্রিলোক জয় করে ফেলেছে, স্বর্গলোকে ওনারা অমরাবতীতে আছে, আপনি এক কাজ করুন, ওনার পত্নী হওয়ার সৌভাগ্য লাভ করুন। তখন মা দুর্গা কি বললো? আমি কুমারী অবস্থায় একটা প্রতিজ্ঞা করেছিলাম, যে আমাকে যুদ্ধে হারাতে পারবে তাকে আমি বিবাহ করব। যা তোর অসুরকে গিয়ে বল আমার সঙ্গে যুদ্ধ করতে। তখন ধূম্রলোচন আছে, যে এদের দূত ছিল, শুম্ভ নিশুম্ভের দূত ধূম্রলোচন, উনি মা দুর্গাকে বলছে আপনার এরকম কোমল সুন্দর ফুলের মতো চেহারা আর এই তিলক জয়ী অসুরের সঙ্গে আপনি কি করে যুদ্ধ করবেন? বলছে আমি যুদ্ধ করতে পারবো, তুই তোর অসুরকে গিয়ে বল আমার সঙ্গে যুদ্ধ করতে। তখন ধূম্রলোচন নিজেই যুদ্ধ করতে আরম্ভ করলো মা দুর্গার সঙ্গে। মা দুর্গা এমন হুঙ্কার দিয়েছে, এই হুঙ্কারেতেই ধূম্রলোচন ভস্ম হয়ে গেছে। তখন শুম্ভ নিশুম্ভ কী করলো? চণ্ডমুণ্ড নামে দুজন অসুরকে পাঠালো, সেই অসুরকেও মা দুর্গা হত্যা করে দিল। শুম্ভ বড় ভাই, নিশুম্ভ হচ্ছে ছোট। তো শুম্ভ তখন নিশুম্ভকে বলছে ভাই এ তো চণ্ডমুণ্ডকেও বধ করে দিল, ধূম্রলোচনকে বধ করলো, এখন মনে হচ্ছে আমাকে নিজেকে যেতে হবে। শুম্ভ বলছে, নিশুম্ভ বলছে না দাদা আপনি চিন্তা করবেন না, আমি যাচ্ছি, আমি হত্যা করে নিয়ে আসবো, আমি তোমার কাছে এনে ওই দেবীকে তোমার কাছে উপহার দেবো। তো নিশুম্ভ চলে গেল অনেক সৈন্য সামর্থ্য নিয়ে, মা দুর্গাকে দেখে ওর ভয়ঙ্কর মূর্তি দেখে নিশুম্ভ এরকম কাঁপছে। নিশুম্ভ সঙ্গে সঙ্গে উনি দেবী দুর্গার স্তুতি করতে আরম্ভ করে দিল, নিশুম্ভ ভয়ে।
তখন মা দুর্গা তখন বললেন, ওরে অসুর, তোরা যদি বাঁচতে চাস এই স্বর্গলোক দেবতাদেরকে ফিরিয়ে দে। তখন নৃসিংহ কি করলো, মায়াবী রূপ ধারণ করে মা দুর্গার সঙ্গে যুদ্ধ করতে লাগলো। আর দুর্গার প্রকাশ কালী তখন বিভিন্ন ওষুধেরকে গিলে খেতে লাগলো। তখন শুম্ভ বলছে, আমি তোমাকে যুদ্ধে হারাতে পারি, কিন্তু তোমার এই রূপ দেখে আমি অস্ত্র নিক্ষেপ করতে পারছি না। এত সুন্দর রূপে আমি অস্ত্র নিক্ষেপ, তোমার রূপটাকে সম্বরণ করো, আমি তোমাকে এখনই হারিয়ে দেবো। মা দুর্গা তখন কি বললেন, তোমার চক্ষুটা হচ্ছে কামে ভরপুর হয়েছে, তুমি আমাকে কাম দৃষ্টিতে দেখছো, আমার সঙ্গে যুদ্ধ করতে হবে না, তুমি এই কালীর সঙ্গে যে হাঁ করে ওষুধের গিলছে ওর সঙ্গে যুদ্ধ করো। তখন শুম্ভ ওই কালীর সঙ্গে যুদ্ধ করতে গেল, মা কালী শুম্ভকে বধ করে। তো এইভাবে এই জগতে স্বর্গেতেও শান্তি নেই, ওখানেও সরকার চেঞ্জ হয়, কখনো অসুরদের সরকার আর কখনো দেবতাদের সরকার। তাহলে আমরা যাব কোথায়? এই যে 14 লোক বললাম, এই জড় জগতে সব জায়গাতে দুঃখ কষ্ট, জন্ম মৃত্যু জরা ব্যাধি আছে। আমাদেরকে এই যদি আনন্দ পেতে চাই, আমাদের এই জগতের বাইরে যেতে হবে। ভগবান কৃষ্ণ বলছেন, দেবান দেব যজ জানতি, যারা কোনো কোনো দেবী দেবতার অত্যন্ত নিষ্ঠা সহকারে পূজা করে, মৃত্যুর শেষে সেই দেবলোকে যাবে। সেই দেবলোকটা এই জড় জগতের মধ্যে। ব্রহ্মার মৃত্যুর পর সময় সময় এই জগৎগুলো সব ধ্বংস হয়ে যাবে, সমস্ত জীবের আত্মাগুলো তখন বিষ্ণুর শরীরে থাকবে টেম্পোরারি। আবার যখন ব্রহ্মার দিন শুরু হবে, নতুন করে ব্রহ্মাণ্ড সৃষ্টি হবে, সেই জীবগুলো আবার এই ব্রহ্মাণ্ডে এসে আবার জন্মগ্রহণ করবে। ভগবান বলছেন, মদ ভক্তা জানতি মামপি, আমার ভক্ত আমার কাছে ফিরে আসে। ভগবানের ধামটা কোথায়? ভগবান ধামটা হচ্ছে এই জড় জগতের বাইরে। ভগবান কৃষ্ণ বলছেন, ন তৎ ভাসেত স্বর্গ ন শশাঙ্ক ন পাবক যদ্গত্তা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। যে জগৎকে আলোকিত করার জন্য ন তৎ ভাসেত, সূর্যেরও দরকার হয় না, চন্দ্রেরও দরকার হয় না। আমাদের এই জড় জগতে দিনের বেলায় আলো দেওয়ার জন্য সূর্যের প্রয়োজন হয়, রাত্রে বেলায় চন্দ্র এবং তারকারা আলো দেয়। কিন্তু ভগবানের ধামে চন্দ্র সূর্যের আলোর দরকার হয় না। ভগবানের শরীর থেকে এত জ্যোতি নির্গত হয়, পুরো বৈকুণ্ঠ লোক উদ্ভাসিত। যদ্গত্তা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। ভগবান কৃষ্ণ ভগবদ্গীতায় গ্যারান্টি দিয়েছে, আমার ধামে এলে আর কোনোদিনও এইখান থেকে ফিরে যেতে হয় না। স্বর্গের লোকে গেলে ক্ষীণে পুণ্যে মর্তলোকম বিশান্তি, কিন্তু ভগবানের ধামে গেলে আর কোনোদিনও ফিরে আসতে হয় না। ওখানে কি সুখ আছে? বৈকুণ্ঠ। সেখানে কোনো কুণ্ঠা, টেনশন নেই, উদ্বেগ নেই, রোগ জ্বালা ব্যাধি নেই, কোনো পার্টি পলিটিক্স নেই। সেখানে আমরা সবাই নিত্য যৌবন প্রাপ্ত হয়ে সারা জীবন থাকতে পারবো, অনন্তকাল ধরে ভগবানের সঙ্গে নিত্য কীর্তন করতে পারবো, আনন্দ দিন দিন বাড়তে থাকবে। এটা হচ্ছে ভগবানের ধাম। আমরা ভগবান ধামে যেতে চাই না, এই জগতে আমরা থাকতে চাই। আমার প্রশ্নটা, কারা কারা এই জগতে থাকতে চান হাত তুলুন। প্রভু এখানে ভালোই আছে, আমার ভালো লাগছে, থাকতে চান হাত তুলুন তো দেখি। থাকতে চান এখানে? আমার মনে হয় যারা যারা যেতে চান বললে হাত তুলতে হয়তো লজ্জা, বোঝা যাচ্ছে আমরা সকলে যেতে চাই। এই জগতে টেম্পোরারি বিভিন্ন সুখ সুবিধা নিয়ে আমরা থাকতে চাই না। আমরা যখন মেয়ের বিয়ে দেবো তখন আমরা ছেলে কি পার্মানেন্ট চাকরি করে? যদি টেম্পোরারি কাজ করে তখন আমরা কি সন্তুষ্ট থাকি? না না, পার্মানেন্ট হলে ভালো, তাই না? যদি কাঁচা বাড়ি থেকে আমরা পাকা বাড়ি করি, পাকা বাড়ি হলে কেন আমরা পার্মানেন্ট ভাবে আমরা ভালো করে থাকতে পারবো। তাহলে আমাদের এই যে জীবনের সমস্যা, এর পার্মানেন্ট সমস্যার সমাধান আমরা করতে চাই না? চাই না। পার্মানেন্ট সমস্যার সমাধান করতে হলে আমাদের কি করতে হবে? ভগবানের ভজনা করতে হবে।
ভগবানের ভজনা করলে, কারণ এই জগতের বাইরে বেরোতে হলে তার জন্য কিছু পেতে হলে কিছু দিতে হবে না, হবে না? আমি যদি এখান থেকে দিল্লি যেতে চাই কিছু খরচা আছে না নেই? আমি যদি এখান থেকে আমেরিকা যেতে চাই কিছু খরচা করতে হবে না, হবে না? ভিসা অফিস আছে, আবেদন করতে হবে, টাকা জমা দিতে হবে, তারপরে প্লেনের টিকিট কাটতে হবে, তারপরে আমি আমেরিকা যাব নাকি? এইরকম এই জড় জগতের বাইরে বৈকুণ্ঠ জগতে যদি যেতে চাই আমাদেরকে কিছু মূল্য দিতে হবে। কি মূল্য? সেটা হচ্ছে অত্যন্ত সহজ সরল পন্থা। এই জগতের বাইরে যেতে গেলে অত্যন্ত সহজ সরল পন্থা, সেটা হচ্ছে হরিনাম করতে হবে। যদি যেতে হয় ভগবত ধাম, টিকিট হচ্ছে হরিনাম। বলুন হরে কৃষ্ণ। মনে হচ্ছে যেন খুব সকাল থেকে উপবাস, আজ উপবাস আছে নাকি? বলুন হরে কৃষ্ণ। তবু উঠছে না মিটারটা। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরিনাম করতে কষ্ট হলো? কার কার কষ্ট হলো বলুন? প্রভু আমার বুকে ব্যথা করছে, আমার জিভটা জ্বালা করছে, কারো হচ্ছে এরকম? হয়নি তো? এবারে মোবাইলটা চেক করুন, দেখুন প্রভু আমার 10 টাকা কেটে গেছে, হরিনাম করো। কারো টাকা কেটেছে কিনা চেক করে দেখুন, কেটেছে টাকা? তাহলে যদি টাকাও কাটছে না, কষ্টও হচ্ছে না, আমরা হরিনাম করবো না, করবো না? আপনারাই বলছেন যে আমরা যখন এসছি তখন কিছু নিয়ে আসিনি, যাবার সময় কিছু নিয়ে যেতে পারবো না, কিন্তু এই হরিনামটা সঙ্গে যাবে না, যাবে না? হরিনামটা কেউ ভাগ নিতে পারবে? তাহলে আমরা করবো, তবু আমরা করতে চাই না কেন? বাচ্চাদের যখন পড়তো তখন বাবা মা শাসন করতো, আমাদেরকে মনে আছে, পড়ে পড়ে নাহলে নিজে একদিন ঠকবি বলতো। তখন ছেলেবেলা বুঝতাম না মা কি বলছে, মানে পড়তে বলাটা মনে করতাম যে বাবা মায়ের কাজ করতে বলছে আর কি, পড়লে বাবা মায়ের উপকার হবে ভাবতাম। তখন বুঝতাম না যে পড়াটা নিজের জন্যে। এখনো যদি আমরা হরিনাম করি সেটা আমাদের নিজের জন্যে। এখন যদি আমরা বাচ্চার মতো ভাবি হরিনাম করলে বাবা মায়ের উপকার হয়ে যাবে, এই প্রভুদের উপকার হয়ে যাবে, আমি করব না, সেটা কি বুদ্ধিমানের কাজ? অত্যন্ত সহজ সরল পন্থা। কারণ সত্য যুগের মানুষের আয়ু ছিল 1 লক্ষ বছর। সত্য যুগে ভগবানকে পেতে হলে ধ্যান করতে হতো, হাজার হাজার বছর ধ্যান করতে। কারণ মানুষের আয়ু 1 লক্ষ বছর, 50,000 বছর, 60,000 বছর ধ্যান করতে কোনো অসুবিধা নেই। আমরা এখন ধ্যান করতে পারবো? ধ্যান করতে গেলে কি হবে? নাক ডেকে ঘুম চলে আসবে, আসবে না? আসবে না? কিতে যত ধ্যায় তো বিষ্ণু, ভাগবতে বলছেন সত্য যুগে ভগবানকে পেতে হলে ধ্যান করতে হবে। তেতায়াং যজত মখই, তেতা যুগে ভগবানকে পেতে হলে বড় বড় যজ্ঞ করতে হতো, রাজস্ব যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ, গোমেধ যজ্ঞ, এই সমস্ত যজ্ঞ এখনকার দিনে আমাদের পক্ষে করা সম্ভব না। মন্ত্রের দ্বারা ব্রাহ্মণ তখন যজ্ঞে অগ্নি সংযোগ করতে পারত। এখন আমরা মন্ত্র দিয়ে আগুন জ্বালাতে পারি যজ্ঞ করলে? প্রভু দেশ লাইট দেন, নাহলে লাইটার দেন। খাঁটি ঘি পাওয়া, খাঁটি চন্দন কাঠ পাওয়া এইসব মুশকিল। এত আড়ম্বর করে আমরা যজ্ঞ করতেও পারবো না। তেতা যুগে মানুষের আয়ু 1টা শূন্য কমে গেল। সত্য যুগে 1 লক্ষ বছর, তেতা যুগে হয়ে গেল 10,000 বছর। আর দাপর যুগে মানুষের আয়ু আরো 1টা শূন্য কমে গেল। দাপরে পরিচর্যায়াং, দাপর যুগে ভগবানকে পেতে হলে বিরাট বিরাট মন্দির করে বিষ্ণু বিগ্রহ তৈরি করে পূজা অর্চনা করতে হতো। অত বড় মন্দির করে এরকম খরচা করে পূজা করতে পারবো আমরা? সেটাও পারবো না আমরা। কলো তৎ হরি কীর্তন, কলিযুগে মানুষের আয়ু আরো 1টা শূন্য কমে গেল। 1000 থেকে 1টা শূন্য কমলে মানুষের আয়ু কত হয়? 100 বছর, তাই তো? 100 বছর আয়ু আছে আমাদের ঘরে। আপনাদের আত্মীয় স্বজন কেউ, পাড়া প্রতিবেশী, কখনো কখনো মোবাইলে দেখায় 100 বছর বাইলে, সাংবাদিকরা যায় জিজ্ঞাসা করে আপনি 100 বছর বেঁচেছেন, আপনার রহস্য কি? এই এত বড় আয়ু, কি খান আপনি, কখন ঘুমান?
কিন্তু আমাদের দুর্ভাগ্য, কলিযুগের প্রভাবে আমাদের আয়ু সবাইকার 100 বছর, কিন্তু কলির প্রভাবে আমরা 100 বছর বাঁচি না। কত বছর বাঁচি আমরা? 50-এর পর থেকে কার যে কখন টিকিট কনফার্ম হবে আমরা কমল দল জল জীবন টলমল। পদ্ম পাতায় জল যখন বাতাসে নড়ে, জলটা কতক্ষণ থাকবে গ্যারান্টি আছে? টুপ করে পড়ে যাবে। আমরা যে কার যে কখন শরীর ছাড়বো আমরা জানি না। তো সেই জন্যে আমাদের এই কলিযুগের জন্য ভগবান ডিসকাউন্ট দিয়েছে। চৈত্র মাসে সেল দেয়, দোকানে লেখা থাকে না 50%, 60% ডিসকাউন্ট, তাই তো? মোবাইলে তো সারা বছর ডিসকাউন্ট দেখায় মোবাইলে, তাই না? সারা বছরই ডিসকাউন্ট দেয়। কলিযুগে মানুষের জন্য ভগবান ডিসকাউন্ট দিয়েছে, শুধুমাত্র হরি নাম করলে আমরা ভগবত ধামে চলে যাব। আর 3 যুগে ধ্যানাদিতে যেই ফল হয়, কলিযুগে কৃষ্ণ নামে সেই ফল পায়। অন্য যুগে ধ্যান যজ্ঞ পূজা করে যে ফল, কলিযুগে শুধুমাত্র হরি নাম করে সেই ফল পাবো আমরা। বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ভাগবতে বলা হচ্ছে কলের দোষ নিধে রাজন অস্তি এক মহান গুণ কীর্তনা দেব কৃষ্ণস্ব মুক্ত সঙ্গ পরং বজের। কলিযুগে অনেক কিছু খারাপ, দোষের সমুদ্র। কলিযুগের এটা খারাপ সেটা খারাপ। আমরা দেখলাম আমাদের আয়ু কম, প্রায় অল্প আয়ুষ সভ্য, আমাদের আয়ু কম। কলা বসবিন যুগে জনা, এই কলিযুগে মানুষের আয়ু কম। আমরা তো আলোচনা করলাম আয়ু কম দেখতে পাচ্ছি। মন্দা, আমরা হচ্ছি অলস। আমরা অলস না? অলস না? আপনি বলেন প্রভু আপনারা অলস, আমরা সারাদিনের বাড়ির কথা কাজ করি, স্বামী আছে, ছেলে আছে, গরু বাছুর আছে, চাষের শাকসবজি ফসল উদ্ধার করতে হয়। আমরা পারমার্থিক কাজে আমরা অলস। এমনি বাকি সবাইতে খুব উৎসাহ। যদি বলা হয় একটু মাতাজি জপ করুন, হরিনাম করুন, ছেলেটার বিয়ে দিই, মেয়েটার বিয়ে দিই, তারপরে বলবো যে নাতিটা একটু বড় হোক তারপরে হরিনাম করব। বলি না? বলি না? যদি বলে মন্দিরে চলুন, ঠাকুর টানালে যাব। আর যদি বলে বিয়ে বাড়ি হচ্ছে, আমরা ঠাকুর টানে না, নিজেরা যায়। আর যদি বলে এই কলকাতা থেকে এখানে আসছে অর্কেস্ট্রা হবে, মিস চৈতালি আসবে, আমাদের ঠাকুর ডাকবে না, নিজেরা ছুটবো। আমরা অলস। মন্দা মানে অলস। সুমন্দ মতই, আমাদের মনটা সবসময় খারাপের দিকে যায়, ভালো জিনিসের দিকে মনটা যায় না। এটা কলিযুগের লক্ষণ। মন্দ ভাগ্য, আমাদের ভাগ্যটা খারাপ, কোনো ভালো কাজ সহজে হতে চায় না। হয় সহজে হয় ভালো কাজ, অটোমেটিক খুব সুন্দর একটা ভালো কাজ হয়ে গেল। তা ভালো কিছু হতে তার পিছনে কত পরিশ্রম, কত কষ্ট করতে হয়। মন্দ ভাগ্যা, উপদ্রুতা, আমাদের সকলের রোগ জ্বালাই ভর্তি। এখানে কেউ আছে যার কোনো রোগ নেই? খুব আমার কোনো রোগ নেই, এরকম আছে নাকি? কি কি রোগ এখন এই কলিযুগে? সুগার, প্রেসার, কোলেস্টেরল, থাইরয়েড, গ্যাস্ট্রিক, তারপরে আর্থ্রাইটিস, কোমরে ব্যথা, হাঁটুর ব্যথা, দাঁতের ব্যথা, ঠিক বলছি? শ্বাসকষ্ট, কত রকমের, কিডনি পাথর, গল ব্লাডারে পাথর, হচ্ছে না? হচ্ছে না? রোগে ভর্তি। কিন্তু এই কলিযুগে এত কিছু ভুল খারাপ হলেও অস্তি এক মহান গুণ, একটা মহান গুণ, যদি আমরা হরি নাম করি আমরা ভগবান ধামে চলে যাব। ইতি ষোড়শক নাম নাম কলি কলমশ নাশনম নাত পরত রূপায় সর্ববেদেষু দৃশ্যতে। এই 16 নাম 32 অক্ষর যে হরিনাম, এই হরিনাম করলে আমরা এই জগতের বাইরে ভগবত ধামে চলে যাব। সেটা বৃহৎ নারদের পুরাণে বলা হচ্ছে, হরের নাম হরের নাম হরের নামইব কেবলম কলৌ নাস্তেব্য 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 গতিরন্যথা। এই কলিযুগে হরিনাম ছাড়া আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। 3 বার বলেছে। জানে আমাদের মতো মূর্খ মানুষেরা একবার বললে বিশ্বাস করবে না।
কলিযুগে যাই করি আমাদেরকে হরিনাম করতেই হবে যদি উদ্ধার পেতে চাই এই যুগের যুগ ধর্ম। তো সেই জন্য আমাদের চরণে আমি অনুরোধ করব, আমাদের এখানে যে ক্লাস হয় প্রভুরা আসেন। অ্যাকচুয়ালি ভগবান কৃষ্ণ যে ভগবত গীতার জ্ঞান দিয়েছেন, জ্ঞান দেওয়ার পরে উনি চিন্তা করলেন কলিযুগের মানুষ গীতা পড়ে নিজেরা বুঝতে পারবে না। আমাদের স্কুলে বই থাকলে যেমন মাস্টার দরকার হয়, শুধু বই দিয়ে আমরা ডিগ্রি পাবো না, জ্ঞান লাভ করতে পারবো, মাস্টার দরকার হয়। সেই জন্য ভগবান কৃষ্ণ গীতা দেওয়ার পরে কলিযুগে উনি চৈতন্য মহাপ্রভু রূপে এলেন, স্বয়ং কৃষ্ণ মহাপ্রভু রূপে এলেন, নিজে ভক্ত হয়ে আচরণ করে দেখালেন। ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই বলরাম হইল নিতাই, দীনহীন যত ছিল হরিনামে উদ্ধারিল তার সাক্ষী জগায় মাধায়। চৈতন্য মহাপ্রভু এসে ভক্ত ভাব অবলম্বন করে এসছেন এবং হরিনাম করে জীবকে শিখাচ্ছেন কি করে হরিনাম করতে। চৈতন্য মহাপ্রভু ভবিষ্যৎবাণী করেছিলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। সারা পৃথিবী জুড়ে হরিনাম প্রচার হবে। সেই ছিল চৈতন্য মহাপ্রভুর অত্যন্ত প্রিয় ভক্ত, ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শিল প্রভুপাদ 69 বছর বয়সে জলজাহাজে করে আমেরিকায় গিয়েছিলেন। 69 বছর বয়সে, আপনারা চিন্তা করুন। আমেরিকাতে গিয়ে 1966 সালে ইস্কন প্রতিষ্ঠা করেছেন আমেরিকায় গিয়ে। সারা পৃথিবী জুড়ে 12 বছরে 14 বার ভ্রমণ করে 108টি উনি কেন্দ্র স্থাপন করেছিলেন। বর্তমানে সারা পৃথিবী জুড়ে ভারত ইস্কনের 1200-র বেশি সেন্টার আছে। ভারতবর্ষে 400-র বেশি মন্দির আছে। এত মন্দির এত সেন্টার করার উদ্দেশ্য এই না যে অনেক টাকা ইনকাম হবে, প্রফিট হবে, এটা প্রভুপাদের বা ইস্কনের উদ্দেশ্য না। ইস্কনের উদ্দেশ্য হচ্ছে মহাপ্রভুর ভবিষ্যৎবাণী, যেটা মানুষ যেন সহজে সাধু সঙ্গ করতে পারে, গীতা ভাগবতের শিক্ষা লাভ করতে পারে সহজে। সেই জন্য এত সেন্টার করা এবং এত কেন্দ্র করা। আমরা বীরচন্দ্রপুর থেকে আসছি, একচক্রা ধাম, এখানে ভক্তরা আসেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা ক্লাসে আসবেন, সহজ সরলভাবে আমাদের সনাতন ধর্মের শিক্ষা আপনারা গ্রহণ করবেন এবং হরি নাম জপ করবেন। এই যুগের যুগ ধর্ম। তো এটা হচ্ছে কার্তিক মাস। প্রত্যেক মাসে এক একজন অধিষ্ঠাত্রী দেবী বা দেবতা থাকেন। এই কার্তিক মাসের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন শ্রীমতী রাধারানী। এই মাসে যা কিছু শুভকর্ম পুণ্যকর্ম করব, রাধারানী সন্তুষ্ট হবেন। পদ্মপুরাণে বর্ণনা করা আছে, সৌনকাদি ঋষিরা সূত গোস্বামী প্রশ্ন করেছেন, সূত গোস্বামী উত্তর দিচ্ছেন, এই কার্তিক মাসেও পারমার্থিক কার্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাস। এই মাসে যদি কেউ, পদ্মপুরাণে বর্ণনা আছে, প্রাতঃ স্নান করি আমরা সর্বতীর্থ স্নানের আমরা ফল পেয়ে যাব। এই মাসে যদি কেউ একটা তুলসী পাতা ভগবানের চরণে নিবেদন করে, একটা অশ্বমেধ যজ্ঞের ফল পাবো আমরা। এই কার্তিক মাসে যদি একটা বক ফুল ভগবানের চরণে নিবেদন করা হয়, আমরা মোক্ষ লাভ করতে পারবো। এই মাসে যদি পদ্ম ফুল ভগবানের চরণে নিবেদন করা হয়, জীবনের শেষে আমরা ভগবানের কৃপা লাভ করতে পারবো। এই মাসে যদি আকাশ দ্বীপ প্রদান করা হয়, আগেকার দিনে, এখন হয় গ্রামে গঞ্জে আকাশ দ্বীপ দেয়, বাঁশ দিয়ে ছাদেতে এরকম রঙিন পলিথিন দিয়ে দ্বীপ দান করা হতো না, ছেলেবেলা দেখেছি তো আমরা, এখন আস্তে উঠে যাচ্ছে। এই মাসে যদি কেউ আকাশ দ্বীপ প্রদান করে, সেই পরিবারের প্রতি ভগবান সদা প্রসন্ন থাকেন। এই মাসে যদি কেউ দ্বীপ দান করে ভগবানের উদ্দেশ্যে, অনন্ত কোটি জন্মের যে কর্মফল তৎক্ষণাৎ নষ্ট হয়ে যায়। পদ্মপুরাণে বলা হচ্ছে, ত্রেতা যুগে বৈকুণ্ঠ নামে একজন ব্রাহ্মণ ছিলেন, নিষ্ঠাবান ব্রাহ্মণ। মন্দিরে বিষ্ণু পূজা করতেন, মন্দিরে একটি ঘিয়ের প্রদীপ দিয়ে উনি চলে এসছেন। মন্দিরে একটা ইঁদুর ছিল, ইঁদুরটা খিদে পেয়েছে, ঘুরতে ঘুরতে ইচ্ছা হয়েছে ঘি খাবো। তো প্রদীপে গিয়ে ওই সলতে থেকে ঘি খাওয়ার জন্য গেছে। পলতেটা অনেকক্ষণ জ্বলার পরে একটু আগুনটা কমে গিয়েছিল,
ঘি খেতে গিয়ে মুখে লেগে পোলতেটা একটু উস্কে গেছে, আগুনটা বড় হয়ে জ্বলে গেছে। ইঁদুরটা ভয় পেয়ে ছুটে চলে এসছে। ইঁদুরটা যখন ছুটে আসছে, একটা সাপ ছিল, সেই সাপ ইঁদুরকে খেয়ে নিয়েছে। তখন যমদূতেরা চলে এসছে সাপকে, এই ইঁদুরকে নিয়ে যাওয়ার জন্য। কিছুক্ষণ পরে সঙ্গে সঙ্গে এসছে বিষ্ণুদূত। বিষ্ণুদূত এসে বলছেন, তোমরা কেন এসছো? এ আমাদের বিষ্ণু ভক্ত। তখন যমদূতরা বলছে, এবার কবে ভক্ত হলো? সারা জীবন তো বিভিন্ন লোকের ফসল নষ্ট করেছে, বিভিন্ন লোকের জামা কাপড় এটা ওটা নষ্ট করেছে। কিছুক্ষণ আগে, মৃত্যুর আগে বিষ্ণু মন্দিরে গিয়ে প্রদীপটা উস্কে দিয়েছে, সেই জন্য বিষ্ণু সন্তুষ্ট হয়ে গেছে, আমাদেরকে পাঠিয়েছে। তাহলে অনিচ্ছা সহকারে একটু পোলতেটা উস্কে দেওয়ার জন্য যদি বিষ্ণু সন্তুষ্ট হয়ে ও চতুর্ভুজ ধারণ করে বৈকুণ্ঠ যেতে পারে, আমরা যদি শ্রদ্ধা সহকারে দীপদান করি, তাহলে আমরা কি নাই ফল লাভ করতে পারব। সেজন্য এই মাসে কে বলা হয় দামোদর মাস। দাম মানে দড়ি, উদর মানে পেট। এই মাসে দড়ি দিয়ে, কালী পুজোর পরে পরে দড়ি দিয়ে মা যশোদা কৃষ্ণকে পেটে বেঁধেছিলেন উদুখলের সঙ্গে। মুনি ঋষিরা কোটি কোটি বছর ধ্যান করে যোগ করে ভগবানের চরণ দর্শন করতে পারে না, কিন্তু মা যশোদা ভগবানের শুদ্ধ ভক্ত, ভগবানকে দড়ি দিয়ে বেঁধেছিলেন। শুদ্ধ ভক্তি দ্বারা ভগবানকে বাঁধা যায়। সেই শুদ্ধ ভক্তি হচ্ছে চৈতন্য মহাপুরুষ শুদ্ধ ভক্তি, এই প্রেম ভক্তি প্রচার করার জন্য এসেছিলেন। গোলকেরও প্রেমধন হরিনাম সংকীর্তন। এই হরিনাম যেটা আমরা করছি, এটা এই জগতের বস্তু নয়, এটা গোলকের প্রেমধন। গোলকেরও প্রেমধন হরিনাম সংকীর্তন। রতিনা জন্মিল কেনে তাই দিবানিশি হিয়া জলে, বিষয় বিষানলে দিবানিশি হিয়া জলে, জুড়াইতে না কইনু উপায়। আমরা যদি এই মাসে হরিনাম করি এবং দীপ নিবেদন করি, অনুরোধ করবো আপনারাও বাড়িতে এই মাসটা প্রদীপ নিবেদন করবেন। যদি ঘিয়ের প্রদীপ থাকে সব থেকে উত্তম, যদি ঘি না থাকে তিল তেলের প্রদীপ নিবেদন করা যায়, শাস্ত্রে বিধান আছে। প্রদীপ নিবেদন করার নিয়ম কি? চরণে, ভগবানের চরণে 4 বার, উদরে নাভি মণ্ডলে 2 বার, এরকম ঘড়ির মতো ঘোরাতে হবে, মুখমণ্ডলে 3 বার। 423 মনে রাখলে হবে, 423। চরণে 4 বার, নাভিতে 2 বার আর মুখমণ্ডলে 3 বার, আর সমস্ত শরীরে 7 বার। এটা হচ্ছে দীপদান করার শাস্ত্রীয় বিধি। আপনারা দীপদান করবেন এবং এই মনুষ্য জীবনকে সার্থক করবেন। এখন আমাদের দামোদর